আমি যেই সময় বসে এই ভিডিও শ্যুট করছি সেই সময় কিন্তু 1 গ্রাম রূপোর দাম প্রায় 200 টাকা, যেটা কিন্তু 1 মাস কিংবা 1.5 মাস আগে পর্যন্ত 160 টাকা কিংবা 70 টাকায় চলছিল। একদিকে আমরা সবাই যখন সোনার দাম বাড়ার কারণ নিয়ে আলোচনা করতে ব্যস্ত, শেয়ার মার্কেট আজকে কেন বাড়লো সেটা নিয়ে আলোচনা করতে ব্যস্ত, শেয়ার মার্কেট কালকে কি করবে সেটা নিয়ে আলোচনা করতে ব্যস্ত, সেই সময়ে কিন্তু উল্টো দিকে রূপোর দাম রকেটের গতিতে ওপরে যাচ্ছে। প্রত্যেক দিন একটা নতুন নতুন 52 উইক হাই টাচ করছে। কিন্তু রুপোর দাম এতটা বাড়ার পরেও অনেক এক্সপার্টরা এখনো বলছেন আসল র্যালি এখনো নাকি শুরুই হয়নি। কিন্তু এখানে প্রশ্নটা হলো, হঠাৎ করে রুপোর দাম এত কেন বাড়ছে? এটা কি শুধুমাত্র মার্কেটে একটা হাইপ, নাকি এর পেছনে এমন কিছু কারণ রয়েছে যার ফলে রুপোর দাম এইখান থেকেও এখনো 2 গুণ কিংবা 3 গুণ বৃদ্ধি পেতে পারে? সমস্ত কিছু জানবো আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন। আমরা অনেকেই ভাবি রূপো মানে শুধুমাত্র গহনা, সেটা বাচ্চাদের হাতের বালা, মেয়েদের পায়ের নুপুর কিংবা আমাদের হাতের সামান্য একটা ব্রেসলেট। রূপো বলতে আমরা এতটুকুই বুঝি, কিন্তু রিয়েলিটি এখন অনেক আলাদা। রূপো কিন্তু এখন আর এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নেই। এখন ইলেকট্রিক গাড়ি তৈরির কাজে রূপো ব্যবহার হচ্ছে, আমাদের বাড়ির ছাদে যে সোলার প্যানেল লাগানো হচ্ছে সেইখানে ব্যবহৃত হচ্ছে। আর চারিদিকে যে আমরা শুনছি এআই এআই এআই, এই এআই কে অপারেট করার জন্য যে ডাটা সেন্টারের প্রয়োজন, যে 5G চিপের প্রয়োজন, সেই সবের প্রধান র ম্যাটেরিয়ালস হলো রূপো। এখন সব জায়গাতেই কিন্তু রূপো বা সিলভারের ব্যবহার হচ্ছে, যার ফলে কি হচ্ছে, এর ডিমান্ড বাড়ছে। 2023 সাল থেকে 2025 সালের মধ্যে ভারতবর্ষে ইলেকট্রিক ভেহিকলসের সেলস 80% বৃদ্ধি পেয়েছে, চায়নাতে 100% বৃদ্ধি পেয়েছে, আর আমেরিকাতে IRA অ্যাক্ট আসার পরে কিন্তু সোলার ইনস্টলেশন বা সোলার প্যানেল লাগানোর কাজ ডবল হয়েছে। যেহেতু এই সব ক্ষেত্রে রূপোর ব্যবহার হচ্ছে আর এইগুলোর সেলস ডবল হয়েছে, মানে কি রূপোর ব্যবহারটাও ডবল হয়েছে, ভবিষ্যতে আরও বাড়বে এইগুলোর ব্যবহার, যার ফলে কি হবে, রূপোর ডিমান্ড আরও বাড়বে। এখন বাড়ছে, ভবিষ্যতে আরও বাড়বে। কিন্তু সমস্যা হলো রূপো কিন্তু সোনার মতো অতটা পাওয়া যায় না। এটা বেশিরভাগ সময় কপার আর লেড মাইনিং এর সাইড প্রোডাক্ট। ডিমান্ড যতটা বাড়ছে আমাদের, মাইনিং কিন্তু ততটা বাড়ছে না, যার ফলে কি হচ্ছে, ডিমান্ড হাই কিন্তু সাপ্লাই কম। আর যে কোনো জিনিস, সেটা আলু পেঁয়াজ হোক কিংবা সোনা রূপা, যেই জিনিসের ডিমান্ড হাই হবে আর সাপ্লাই কম হবে সেই জিনিসের দাম তো বাড়বেই বাড়বে। আর সিলভারের দাম বাড়ার প্রধান কারণ হলো এটাই, যে সিলভারের ডিমান্ড বাড়ছে কিন্তু সাপ্লাই তার তুলনায় অনেকটাই কম। দ্বিতীয় কারণ, গত 1 বছরে সিলভার ইটিএফে মানি ইনফ্লো একটা রেকর্ড লেভেলে। বিভিন্ন ধরনের ইনস্টিটিউশন ইনভেস্টররা একটা হিউজ পরিমাণ টাকা কিন্তু রূপোতে ইনভেস্ট করছে এবং রূপো কিনছে। কারণ সিলভার সোনার তুলনায় অনেকটাই আন্ডার ভ্যালুড, সোনার তুলনায় অনেকটাই সস্তা সিলভার, আর সিলভারের ডিমান্ড দিন প্রতিদিন হাই হচ্ছে, যার ফলে কিন্তু ইনস্টিটিউশন ইনভেস্টররা অন্যান্য অ্যাসেট ক্লাস থেকে টাকা বার করে সিলভারে একটা হিউজ পরিমাণ টাকা ইনভেস্ট করছে। তার উপরে আবার গোল্ড আর সিলভার রেশিও এখন অনেকটাই হাই। এখন গোল্ড সিলভার রেশিও প্রায় 68-র কাছাকাছি। এই রেশিওটা কি দেখুন, এটা হলো সোনা এবং রূপোর দামকে কম্পেয়ার করার জন্য একটা রেশিও, যেটা সরাসরি বলে দেয় যে সোনা কিনলে এখন বেশি ফায়দা হবে নাকি রূপো কিনলে এখন বেশি ফায়দা হবে। তো এই রেশিও অনুযায়ী এখন কিন্তু সোনার থেকে রূপো কিনলেই বেশি ফায়দামন্দ হবে। এই রেশিও অনুযায়ী সোনার থেকে রূপো এখন অনেকটাই আন্ডার ভ্যালুড। এই সময় রূপোতে ইনভেস্ট করা সব থেকে বুদ্ধিমানের কাজ হবে। তাই বিভিন্ন ধরনের বড় বড় ইনভেস্টাররা কিন্তু এখন সোনার তুলনায় রূপোতেই বেশি ইনভেস্ট করছে। এর পেছনে আরও একটা বড় কারণ হলো জিও পলিটিক্যাল টেনশন। ডোনাল্ড ট্রাম্প যেদিন থেকে আমেরিকার প্রেসিডেন্ট হয়েছেন তারপর থেকে যেমন জিও পলিটিক্যাল টেনশন থামছেই না। ওনার মুড যেমন সেরকম হয়ে যাচ্ছে টেনশন, যার ফলে স্টক মার্কেট বা ইকুইটি মার্কেট অনেকটাই ভলিটাইল হয়ে যাচ্ছে শর্ট টার্মে। আর যখনই ইকুইটি মার্কেট ভলিটাইল হবে তখন কিন্তু বড় বড় ইনভেস্টররা সেখান থেকে টাকা বার করে, যেগুলো লো রিস্ক অ্যাসেট ক্লাস, যেমন কমোডিটি মার্কেট, সেখানে ইনভেস্ট করছে। আর কমোডিটি মার্কেটে যখনই বেশি টাকা আসবে তখন কি হবে, সোনার দাম রূপোর দাম ওপরে যাবে। এই ক্ষেত্রেও ঠিক সেই জিনিসটি হচ্ছে। 3 নম্বর কারণ, ফেডের রেট কাট। দেখুন, রূপোর দাম তো 1 বছর ধরে কিংবা 6 মাস ধরে আস্তে আস্তে করে বাড়তেই ছিল, কিন্তু
এই 2 দিন কিংবা 3 দিনের মধ্যে রুপোর দামটা একটু বেশি পরিমাণে বেড়েছে। এর পেছনে কিন্তু একটা কারণ রয়েছে। সেই কারণটি হলো ফেডের মিটিং। গত 10th ডিসেম্বর ফেডের মিটিং ছিল। সেই মিটিংয়ের পরে ফেডের যিনি প্রেসিডেন্ট রয়েছেন মিস্টার পাওয়েল, উনি ইন্টারেস্ট রেট কাট করেছেন। 3.75% থেকে রেট কাট করে 3.50%-এ নিয়ে এসেছেন। যার ফলে কি হচ্ছে, আমেরিকাতে ইনফ্লেশন রেট অনেকটাই কমবে, মূল্যবৃদ্ধি অনেকটাই কন্ট্রোলে আসবে। আমেরিকার সাধারণ মানুষজন ব্যাংক থেকে খুব সহজেই লোন নিয়ে আসতে পারবেন। আর যখনই এই ফেডের রেট কাট হয় তখনই কিন্তু কমোডিটি মার্কেট একটু চাঙ্গা হয়। যতবার ফেড রেট কাট করে ততবার সোনার দাম, রুপোর দাম ওপরেই যায়। তো এই ক্ষেত্রেও যেহেতু রেট কাট হয়েছে, সেই কারণেই কিন্তু রুপোর দাম একটু বেশিই বাড়ছে। 4 নম্বর কারণ, আরবিআই এর নিউ পলিসি। ইন্ডিয়াতে রুপোর দাম বাড়ার সবথেকে প্রধান যেই কারণটি, সেই কারণটি হলো আরবিআই এর নতুন পলিসি। আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া একটা নতুন পলিসি লঞ্চ করেছে, যার ফলে কি হবে, 2026 সালের এপ্রিল মাস থেকে আমরা ব্যাংক কিংবা অন্য কোনো এনবিএফসির কাছে নিজেদের রুপো বন্ধক রেখে তার বদলে লোন নিতে পারবো। আগে কি হতো, আগে যেমন আমরা কোনো ব্যাংকে কিংবা কোনো এনবিএফসির কাছে নিজেদের সোনা বন্ধক রেখে গোল্ড লোন নিতে পারতাম। এরপর থেকে আমরা কিন্তু আমাদের রুপো বন্ধক রেখেও সেখান থেকে আমরা লোনের টাকা তুলে আনতে পারবো। অর্থাৎ এখন আমরা সোনার বদলে রুপো রেখেও খুব সহজেই লোন পেয়ে যাব। আমাদের সকলের বাড়িতেই কিন্তু সোনার তুলনায় রুপো একটু বেশি রয়েছে, যেটা কয়েক বছর ধরে আমাদের বাড়িতে ফালতু ফালতু পড়ে রয়েছে, কোনো কাজেই লাগে না, না আমরা সেটা পড়ি, না ইউজ করি, না অন্য কোনো কাজে লাগে। কিন্তু এই নতুন পলিসি আসার পরে আমাদের যখন হঠাৎ কোনো টাকার প্রয়োজন হবে, তখন কিন্তু আমরা এরপর থেকে সেই রুপোকে ব্যাংকের কাছে জমা করে হাতে আমরা টাকা পাবো। আর এটা কিন্তু ভীষণ ভীষণ ভালো একটা পলিসি। দেখুন, সাধারণত আমিও রুপোকে কোনো দিনই এতটা সিরিয়াসলি নিইনি ইনভেস্টমেন্ট করার জন্য। কিন্তু যখন থেকে আমি এই সমস্ত নিউজগুলি পড়েছি, এই কারণগুলি জানতে পেরেছি, সিলভারের ডিমান্ড কতটা বাড়ছে এটা বুঝতে পেরেছি, ভবিষ্যতে হয়তো আরও বাড়বে এটাও বুঝতে পারছি, তখন থেকে আমিও কিন্তু একটু একটু করে সিলভারে ইনভেস্ট করা শুরু করেছি এই নতুন। তো আপনারাও যদি জানতে চান যে কিভাবে কোন পদ্ধতির মাধ্যমে সিলভারে ইনভেস্ট করলে আপনারাও বেশি রিটার্ন পাবেন, তার জন্য কমেন্ট বক্সে এসে সিলভার লিখে দিয়ে যান। আমি পরবর্তীকালে সিলভার নিয়ে একটা আলাদা ভিডিও বানিয়ে দেব। আর হ্যাঁ, সেই ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতেই হবে, তো নইলে নোটিফিকেশন পাবেন কিভাবে? তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং এই ভিডিওর টপিকটি ভালো লেগে থাকলে একটি লাইক করে দিন। আজকের জন্য বাই বাই, দেখা হচ্ছে পরের একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।